একটা জিনিস ভাবছি বুঝছো, জীবনটা তো অনেক ছোট। ছোট্ট একটা জীবনে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলা উচিত, তাই না? হ্যাঁ, মামা মামিটা আমি বলবো একদম ভদ্র নম্র তোমার মতো সারাক্ষণ নামাজ কালাম পরে এরকম একটা মেয়েকে খুঁজে নিয়ে আসতে। হ্যাঁ অবশ্যই, নামাজি তো নাচনি না। ঠিক আছে, যখন বিয়ে করবে তখন দাওয়াত দিও। আরে কালকেই তো বিয়ে। রুদ্র, মামা মামি তো কিছু বললো না? মা বাবা তো কিছু জানে না, আমি বিয়ে করবো তো কিভাবে যে বলবো? কাকে, কার সাথে বিয়ে তোমার? তোমাকে। আরে ফাইজলামি করতেছো, দ্রুত যাও এখান থেকে। আরে কই যাবো? এই যে দেখো, তোমার জন্য তো আমি শাড়িও কিনে নিয়ে আসছি। আমি কিন্তু জানি তুমি আমাকে মনে মনে অনেক পছন্দ করো, শুধু বলতে পারো না। মিস্টার রুদ্র, নিজেকে নিয়ে উচ্চ মার্গীয় ধারণা পোষণ করা ভালো, কিন্তু ভ্রান্ত ধারণা পোষণ করা ঠিক না। আরে কই যাইতেছো? থাকো, বসো একটু কথা বলি। আরে Happy birthday to you. Happy birthday to you. থ্যাংক ইউ সো মাচ রুদ্র, প্রত্যেক বছরের মতন এবারও আমাকে পুরাতন ভাবে উইশ করার জন্য। তোমার জন্য অনেক আশীর্বাদ রইল। মহানেকা সাবানের মতো তোমার ছোট্ট একটা সংসার হোক, একটা সেলাই মেশিনে তোমার ভাগ্য ফিরো। তোমরা তো ওকে এত আদর করো, এত আদর করো যে ও আমার মেয়ে না তোমার মেয়ে এটা নিয়ে কনফিউজড। আসলে মেঘকে তো কখনো মানে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবিনি। আচ্ছা ওরা গেল কোথায়? ওরা মনে হয় রুমে আছে। আমি এক কাজ করি, আমি ওদেরকে ডেকে নিয়ে আসি। কেমন লাগছে আমাকে দেখতে? খুব সুন্দর লাগতেছে। মামি গিফট করেছে। বাহ, তোমার চয়েস কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আমার চয়েসের মতো। যেটা আর কিভাবে বুঝবো? আজকে আমার বার্থডে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো বার্থডে গিফট পাইনি। আমার যা কিছু ভালো সব তোমার হোক। শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু বাসার সবার সামনে দিলে না কেন? গভীর ভালোবাসা প্রকাশ কখনো গোপনে প্রকাশ করতে নেই। জানো রুদ্র, আমি না অনেক লাকি, একটা কেয়ারিং বাবা মা পেয়েছি, মামা মামি পেয়েছি, আর তোমার মতো সুপার কেয়ারিং একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি। পার্টনার ইন ক্রাইমও বলতে পারো। সো লাকি। সাউন্ডস বেটার। আমিও তোমাকে পেয়ে অনেক লাকি। আই নো আই এম দ্য বেস্ট। তা পছন্দ হয়েছে? অনেক।